সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো মেঘাচ্ছন্ন বৃষ্টি, মানে তার সাথে চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তো এই ওয়েদারেই আমি সকাল সকাল বাসনগুলো, মানে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং একবার ওয়েদারটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই যে বালতিটা আমার হরিমঞ্চে রেখেছি, কী কারণে রেখেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন। এই বালতিটার মধ্যে এই যে সামান্য জলটা দেখতে পাচ্ছেন, এটা হলো বৃষ্টির জল। আর আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় মানে সোমবার, তো এই সোমবারে আমি বাবার মাথায়, মানে প্রথম সোমবারে আমি পারিনি আমার বাবা ভোলানাথের মাথায় এই বৃষ্টির জল দিতে, কারণ সেদিন বৃষ্টি হয়নি। তো সেদিন দিলে ভালো হতো। তো যাই হোক, শ্রাবণ মাসের যে কোনো সোমবারে এই বৃষ্টির জল যদি বাবা ভোলানাথের মাথায় দেওয়া যায়, অত্যন্ত ভালো, জানেন তো। সংসারের জন্যও অত্যন্ত ভালো এবং বাবাকে দিলেও খুবই ভালো। তো কি কারণ সেটা আমি অবশ্যই আপনাদের বলবো, যে কি কারণে বাবার মাথায় এই বৃষ্টির জলটা আমি দেব। তো যাই হোক, তো সেটা আমি কারণটা পরে বলছি। তো আমি ছাদ বাগান থেকে ফুল তুলে এনেছিলাম আরও সকালে গিয়ে। তো সকাল সকাল ফুলটা তুলে এনেছিলাম আগে, জানেন তো। তারপরে আমি থালা বাসনগুলো মাজলাম, ঠাকুরের ঘরটা একটু মুছে নিলাম। তো এরপরে আমার বাবা ভোলানাথের জন্য আমি নীলকণ্ঠেরই মালা এবং তার সাথে বেলি ফুল হয়েছিল, তো বেলি ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে আমি একটা মালা গেঁথে নিলাম আমার মহাদেবের জন্য। তো মালা গাঁথা হয়ে গেছে আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই ঘটিটার মধ্যে ওই যে সামান্য জলটা, মানে বৃষ্টির জলটা আমি ঢেলে নিয়েছি। তো ওই ঘটিটা একটু আলাদা করে রাখলাম। আর এদিকে বাবা ভোলানাথকে আমি একটু স্নান করিয়ে নিই। তো তার আগে বাসনপত্র যেহেতু মেজেছিলাম, তো তাই আমি প্রদীপটা, আমার যে প্রদীপটায় আমি সলতে লাগিয়ে মানে জ্বালাই, তো এই প্রদীপটা আমি আজকে মেজেছি, ধুয়েছি। তো তাই আজকে আমি নতুন করে সলতে পরিয়ে নিলাম। তো নিয়ে আর এই যে প্রদীপটাও রেডি করে নিলাম, নিয়ে আমি সমস্তটা জ্বালিয়ে, মানে ধূপ দ্বীপ সমস্তটা জ্বালিয়ে নিলাম, নিয়ে আমার বাবাকে জাগিয়ে দিলাম। এরপরে আমি ঘি, মধু এবং গঙ্গা জল এবং তার মধ্যে আমি একটু দিয়েছি অঘরু আর দিলাম একটু শ্বেত চন্দন। তো দেওয়ার পর এই জল দিয়েই আমি আমার মহাদেবকে স্নান করাবো। তো প্রতিদিনই আমি এইভাবেই স্নান করিয়ে থাকি। তবে এবারে আয়োজন আমি সেভাবে করতে পারিনি, যেহেতু আমার ছেলের সামনেই পরীক্ষা। তো ছেলেকে ছেড়ে রেখে, মানে আমার তো একলা সংসার, আপনারা তো জানেন, এর আগের অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। তো তাই ও যেহেতু পড়ে, তো ওর কাছে আমি একটু কাছাকাছিই থাকি, কারণ পরীক্ষার সামনে ওর কাছে কাছে থাকলে ওর পড়াটা আমি একটু ভালোভাবে দেখে দিতে পারি। তো তাই শ্রাবণ মাসে, মানে প্রতি বছর শ্রাবণ মাসে আমার একটু চাপাচাপিই থাকে। তো যাই হোক, আমি আমার মনের মতো করে এবং ভক্তি দিয়ে ঈশ্বরকে, মানে ঈশ্বর বলতে আমার বাবা ভোলানাথকে আমি স্নান করাচ্ছি এবং আমার মনের মতো করেই আমি পুজো দিচ্ছি। তো ঈশ্বর, আশা করছি আমি এইভাবেই আয়োজন করে যে পুজো দিচ্ছি, ঈশ্বর হয়তো সেটা গ্রহণ করবেন। কারণ আমি দুধ, গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে হয়তো আমি স্নান করালেই করাতে পারতাম, কিন্তু যেহেতু আমি বাজারে যেতে পারিনি আর বৃষ্টির ওয়েদার আপনারা তো জানেন, তাই বাবুকে ছেড়ে আর মনে হলো না যে এই বৃষ্টির সময় আমি আনতে যাই। আর আনতে গেলে প্রচণ্ডই দেরি হবে আর বাবু ঘরে একলা থাকবে। আর যেহেতু সামনে পরীক্ষা, তাই আমি আর বেরোতে চাইলাম না। তো যাই হোক, ঈশ্বর হয়তো আমার এই মনের কথাটা উনি হয়তো বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। তো এইভাবেই ভক্তি ভরে আমার ঈশ্বরকে ডাকলাম এবং ঈশ্বরকে আমার পুজো গ্রহণ করতে বললাম। আমার ছাদ বাগানের অফুরন্ত ফুল দিয়েই আমার ঈশ্বরকে যতটা পেরেছি এই যে আয়োজন করেছি। তো পইতে নিয়ে নিয়েছি দুটো মহাদেবের জন্য, মানে শিবলিঙ্গ আর শিব মূর্তির জন্য। তো চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি। আর আমার ঈশ্বরকে, মানে আমার বাবা ভোলানাথকে আমি একটা পইতে নিবেদন করলাম এবং তার সাথে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর এই যে কাঞ্চন জবা দিয়ে আমি আজকে প্রথমে পুজোটা আমি আরম্ভ করছি, মানে বাবা মহাদেবের পায়ে অর্পণ করলাম। এরপরে নীলকণ্ঠের যে মালাটা আমি গেঁথেছিলাম নিজের হাতে, তো সেটাই পরিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমার বাবা ভোলানাথকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তবে ছাদ বাগানে আপনারা তো জানেন আমার বেলগাছ, তো বেলগাছের পাতাগুলো কি বড় বড়, জানেন তো, পাতাগুলো বেশ বড়। তো সেই বেলপাতাই একটা নিবেদন করলাম, যেহেতু বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয়,
তো তাই সেটা নিবেদন করলাম। এবং প্রথম সোমবারে যেভাবে পুজো দিয়েছিলাম, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে, তো সেইভাবেই বাবা ভোলানাথকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে অখণ্ড চাল বাবা ভোলানাথের মাথায় আমি দিয়ে দিচ্ছি। প্রথম সোমবারের ভিডিওটি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ডিটেলসে আর কিছু বললাম না। তবে এই কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে বাবা ভোলানাথের মাথায় বৃষ্টির জল কেন আজকে আমি দিচ্ছি। এটার কারণ হলো, পৌরাণিক কথা অনুযায়ী শ্রাবণ মাসেই দেবতাদের ও অসুরদের সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনে উঠে এসেছিল কালকূট নামক এক ভয়ঙ্কর বিষ, যার নাম আমরা হলাহল বলেই জানি। আপনারা হয়তো অনেকেই জানেন, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই সমস্ত বিষ নিজে পান করেন এবং তা তার কণ্ঠে ধারণ করেন বা রেখে দেন, যার জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। বিষের তীব্র তাপে শিব ঠাকুরের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তখন দেবতারা তার গায়ে তাপ ও জ্বালা কমাতে শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢালতে থাকেন। এই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় আমরা ঠান্ডা জল ঢেলে থাকি। এই ঠান্ডা জল বলতে বৃষ্টির জল, যেটা আমি ঢাললাম আজকে। তো বৃষ্টির জল যেহেতু অত্যন্ত শীতল, তো সেই কারণেই আমি বৃষ্টির জল এই শ্রাবণ মাসে ঢাললাম এবং আপনারা চাইলে ঢালতে পারেন। তো এই কারণেই ঢাললাম, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই শিবের মাথায় যখন দুধ গঙ্গা জল আমরা ঢালি, তো সেই ঈশ্বরের প্রতি, ভগবান শিবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তো কৃতজ্ঞতা শুধু নয়, তাকে শান্ত রাখারও চেষ্টা করা হয় এই জল ঢালার মাধ্যমে। তো সেই কারণেই আমরা বৃষ্টির জল বা দুধ গঙ্গা জল এই শ্রাবণ মাসে, কেন আমরা সোমবারে যেহেতু শিবের পুজো হয়, তো তাই আমরা শিব ঠাকুরের মাথায় ঠান্ডা জল ঘি মধু দিয়ে আমরা স্নান করাই। তো এটাই হলো কারণ। তবে জানেন, শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার দেওয়ার ইচ্ছা ছিল, যাই হোক দ্বিতীয় সোমবারে আমি বাবা ভোলানাথকে দিতে পেরে আমি ভীষণ খুশি। তো চলুন, আমার পুজোতে তো আমি অনেকক্ষণ আগেই বসে পড়েছি। তো আমার সকল ঠাকুরকে আমি পুজো করতে থাকি, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নেওয়া যাক আমার মিষ্টি মিষ্টি বোনেদের। কারণ আমার মিষ্টি মিষ্টি বোনেরা এত সুন্দর কমেন্ট করেছে, আর এত মন ছোঁয়ানো, এত আন্তরিকতার সঙ্গে কমেন্টগুলো আমাকে করেছে। আজকে যদি না পড়তে পারতাম, সত্যিই আমার মনটা ভীষণ খারাপ লাগতো। তো যাই হোক, প্রথমেই আমি কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন শিখা চক্রবর্তী। তো বোন লিখেছে, আমি কি খুশি যে হয়েছি সে আর বলার নয়। ঠাকুরকে বলেছিলাম তোমার ব্লগ যেন বন্ধ না হয়। তুমি আমার আত্মীয় নয়, কিন্তু কোথাও গিয়ে যেন পরম আত্মীয়। আমি যখন দুপুরে ফোন নিয়ে বসি, তোমার ব্লগ খুঁজি, এত ভালো লাগে। তো তোমার এই কমেন্টটি পেয়ে কী বলবো, আমি পড়ছি আমার গলা যেন আটকে যাচ্ছে, জানো তো। এই দুপুরবেলা বসে বসে যখন আমি বসে থাকি, আজ থেকে 14 বছর আগে আমার মা যখন মারা গেছিল, তখন যেন এই দুপুরবেলা মা ফোন করতো, আর তোমার এই কমেন্টটি পেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল, যে মাও তো দুপুরবেলা আমাকে, যখন সমস্ত কাজ হয়ে যেত, তখন দুপুরবেলা আমাকে সময় করে ফোন করতো। আর তোমরাও আমাকে খুঁজে বেড়াও দুপুরবেলা, যখন হয়তো সংসারের সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু গুছিয়ে নাও। তারপরে সত্যি আমিও মাঝে মধ্যে ভিডিও দেখি, ছেলেকে সময় করে পড়াই। তো সত্যি আমার এত ভালো লাগলো শিখা, যে কি বলবো। তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতির কমেন্টটি পড়ব। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পূজা, দেখে মন ভরে গেল, যেন মনে হচ্ছিল আজ থেকে আমি আবার নতুন করে তোমার ভিডিও দেখছি। এইভাবেই ভিডিও দিয়ে যাও দিদিভাই, বন্ধ করবে না, যা হবে হবে, কম হলে কম ভিউজ, বেশি হলে বেশি, যা হবে সেটাই নিয়ে এগিয়ে যেও। দেখবে একদিন তুমি ঠিক ভালো জায়গায় দাঁড়াবে, তোমার ভিউজ ভালো আসতে শুরু করবে। আর ভাইকে আমার অনেক ভালোবাসা রইল দিদিভাই। ভাই কেমন আছে জানিও। ভাই ভালো আছে, কিন্তু কি বলো তো, সামনেই যেহেতু এক্সাম, তো তাই একটু পড়ার চাপাচাপি আছে, ঠিকঠাক ঘুমাতে পারছে না। তবে জানো, তোমাদের খোঁজ খবর কিন্তু বাবু ঠিক নেয়। তোমার কিছুদিন আগে যখন একদম কমেন্ট আসছিল না, ওর মনটা এত খারাপ হয়েছিল যে কি বলবো।
তো মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতো, আমি কিছু উত্তর দিতে পারতাম না। তখন আমারও মনটা খারাপ লাগতো। আমি বলতাম, হয়তো আন্টি ব্যস্ত আছে, তুমি চিন্তা করো না, ঠিক একদিন কমেন্ট করবে, আন্টি ভুলে যায়নি। তো এরকম বলতে আবার খুশি হয়ে যেত। তারপরে তোমার যখন প্রথম কমেন্ট পেলো, ভীষণ খুশি হয়ে গেছে জানো তো। তো জ্যোতি, তুমি আমার অনেক আদর, অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে আবারও তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। এরপরে আমার মিষ্টি মিষ্টি বোনেদের নামগুলো নেব পরবর্তী ভিডিওতে। অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পড়ে নেব। অর্চনার কমেন্টই আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ব। শিখা মণ্ডল, তোমারও কমেন্টই আমি পরবর্তী ভিডিওতে পড়ব। আর আরও একটি মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, সম্ভবত তোমার নাম মিনু। তো তোমার কমেন্টটিও আমি পরবর্তী ভিডিওতে পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।